ইলেকট্রিক গাড়ি বাজারে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের মুখে জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসান যৌথ হওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। চলতি বছরের মার্চে ইভি প্রযুক্তিতে কৌশলগত অংশীদারিত্ব গড়ার বিষয়ে আলোচনা শুরু করেছিল এই দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি তাদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত সহযোগিতার পাশাপাশি নতুনভাবে কিছু গড়ার বিষয়টিও ঘোষণা করা হয়। মূলত আমরা একে অপরের শক্তিকে যৌথভাবে কাজে লাগানোর বিষয় নিয়ে পরিকল্পনা করছি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঠিক এমনটাই বলেছে দুই কোম্পানি। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই জানিয়েছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চুক্তির বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই সম্ভাব্য যৌথতা নিয়ে জাপানের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে হোন্ডা ও নিসান। বিশেষজ্ঞরা বলছেন, দুই কোম্পানির এই উদ্যোগ মূলত আরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। এ বাজারে হোন্ডা ও নিসানের শেয়ার ক্রমশ কমছে। 2023 সালে তাদের সম্মিলিত বৈশ্বিক বিক্রি 7.4 মিলিয়ন গাড়ি থাকলেও কম খরচে ইভি তৈরি করা কোম্পানি যেমন BYD এর সঙ্গে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। নিক্কেই আরও জানিয়েছে, নিসান এবং হোন্ডা ভবিষ্যতে মিৎসুবিশিকেও তাদের অংশীদারিত্বে যুক্ত করতে পারে। নিসান বর্তমানে মিৎসুবিশির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এ খবরের পর নিসানের শেয়ার টোকিওতে 20% বেড়ে যায়। মিৎসুবিশির শেয়ার দাম 13% বৃদ্ধি পায়, তবে হোন্ডার শেয়ার 2% কমে যায়। বিশ্লেষকরা মনে করেন, আগত নতুন কোম্পানির জন্য এই প্রতিযোগিতায় টিকে থাকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন ক্রমশ কঠিন হয়ে দাঁড়াবে।